নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি, মার্চ মাস 2026 সাল। কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত রাশি, আর সেই শুক্র কিন্তু এই মাসে তুঙ্গ হতে চলেছেন। শুক্র শনি সংযুক্ত হয়ে সৃষ্টি হবে রাজযোগ। 6th হাউসে পরিশ্রম বাস্তবিকতা লাভ করবে, পরিশ্রম সাফল্য এনে দেবে এবং জীবনের বেশ কিছু ভাবনা, বেশ কিছু অশান্তি, বেশ কিছু অদ্ভুত পরিস্থিতি, সেখান থেকে মুক্তির পূর্ণ সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। শুক্র তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে ক্রিয়েটিভিটি এবং তুলা রাশি বা লগ্নের মানুষ তার নিজস্বতা খুঁজে পাবেন। তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের জন্য অস্থিরতা থেকে মুক্তি প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে, বাড়বে কাজের সুযোগ, ব্যবসাপত্র, কাজকর্ম, শৈল্পিক অ্যাক্টিভিটি ইত্যাদির মধ্যে বেশ একটা নিজস্বতা ফুটে উঠতে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে কিছুটা ঝামেলার মধ্যে পড়তে পারেন, ল্যাপটপ ফরম্যাট করতে হতে পারে এবং পুরনো জিনিসপত্র, পুরনো ফাইল ফোল্ডার ইত্যাদি নষ্ট হচ্ছে, এর কারণেও কিন্তু কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। ক্রোধের উপর অবশ্যই নিয়ন্ত্রণ বজায় রাখুন। পঞ্চমের রাহু মঙ্গল প্রেমিক প্রেমিকা, প্রেম ইত্যাদি নিয়ে বেশ মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। আবার প্রেমের ক্ষেত্রে বেশ অ্যাগ্রেসিভ হয়ে ওঠার মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার জন্য পরিবারকে ইগনোর করার টেন্ডেন্সি, পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো একটা মতামত খুঁজে বার করবার প্রচেষ্টা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন এবং সেই প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালোবাসার থেকে ভালো লাগা এইটা একটু বেশি কাজ করতে পারে। পড়াশোনার ক্ষেত্রে গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু কনফিউশন থাকবে। কোন সাবজেক্ট পড়ব, কোন দিকে যাব, কি নিয়ে এগোবো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বেশ ভালো রকম দুশ্চিন্তা কাজ করতে দেখতে পাওয়া যাবে। কোনো বিশেষ ঘটনার কারণে মানসিক অস্থিরতা বেড়ে উঠতে পারে, ভরসা করে ঠকেও যেতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হতে পারে, সেগুলোকে নিয়ে বেশি ভাবার দরকার নেই। এই সময়টা আপনার ক্যারিয়ার গ্রোথের একটা সময়, সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। নবমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে বার্গী হচ্ছেন, বাড়বে চাকরি প্রাপ্তির সংযোগ। হঠাৎ করেই চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন, আপনার বিরাট পোস্টিং ইত্যাদি হতে পারে, তার জন্য কিন্তু দূরে যাওয়ার একটা সংযোগ তৈরি হতেই পারে। এবং যদি আপনাকে চাকরি সূত্রে, কর্মসূত্রে দূরে যেতে হয়, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা নেগেটিভ হচ্ছে না, এই বিষয়েও ভরসা রাখা যায়। পুরনো প্রেম, ভালোবাসা ইত্যাদি ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা রেখে অল্প বিস্তর ঠকতেও পারেন। কারোর সঙ্গে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলি শেয়ার করলে বিপদে পড়বেন। ওটিপি শেয়ার করলে আরও বিপদে পড়বেন, এগুলো খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এই সময় কিন্তু রূপচর্চা করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। মুখে ব্লিচ করতে গেলেন বা ফেসিয়াল করতে গেলেন, একটা রিয়াকশন হলো, মুখে র্যাশেস ভর্তি হয়ে গেল, এটা ঘটতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে। বড় ব্যবসায় হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে। আর আগে শত্রু এখন মিত্র, এই মানুষদের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিতে হবে। শত্রু শত্রুর জায়গায় থাক, মিত্র মিত্রর জায়গায় থাকুক। একটু ভোলাটাইল কন্ডিশনে আছেন, অস্থির পরিস্থিতি, ভারসাম্যর অভাব এটা কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। টাকা আয়, টাকা ব্যয়, এই দুইয়ের মধ্যে ভারসাম্য আপনার সঞ্চয় সৃষ্টি করবে, কিন্তু সেই সঞ্চয়কে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে আপনি সমস্যায় রয়েছেন। ফলে আয় হচ্ছে যা, ব্যয় হচ্ছে তার থেকে বেশি, ফলে সৃষ্টি হচ্ছে সাম্যের অভাব। এখানেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনি এর মধ্যে সন্তুলন সৃষ্টি করতে না পারেন, তাহলে আগামী দিনে কিন্তু বড় রকমের স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে। ইমিউনিটি সিস্টেম দুর্বল, শরীর খারাপ হতে পারে, কিন্তু তা সত্ত্বেও শারীরিক অবস্থা এই সময় আমি বলবো ভালোই থাকবে। ছোটখাটো সাময়িক সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, কিন্তু সেটা নিয়ে বড় দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না। তুলা রাশি, তুলা লগ্নের মানুষ ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। অল্প বিস্তর বিদেশ যাওয়ার পরিকল্পনা সেটাও করা যেতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ এবং ভীষণ পজিটিভ। অচেনা মানুষের দ্বারা উপকৃত হওয়ার একটা সুযোগ এটা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে এবং প্রবলভাবে রয়েছে। বড় কাজে হাত দিতে পারেন এবং সেই কাজ থেকে নিজের উপকৃত হওয়ার সুযোগ সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে কিছুটা বেকায়দায় পড়তে পারেন, আর এই রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে আপনার মান সম্মান নিয়েও কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত বিরোধিতার কারণে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা তুলার ক্ষেত্রে এটা সৃষ্টি হতে পারে। রয়েছে গৃহ লাভ যোগ, তবে খুব নিশ্চিত হয়ে বাড়ি, জমি ইত্যাদিতে টাকা ইনভেস্ট করবেন,
কারণ চতুর্থ ভাব অপীড়িত হলেও পঞ্চমে কিন্তু অবস্থান করে রয়েছে রাহু এবং মঙ্গল। এই রাহু মঙ্গল অবস্থানের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে এবং বাড়ি ঘর জমি ইত্যাদি ক্রয় করতে গিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্র, চাকরি প্রাপ্তির জায়গা, ইন্টারভিউ ইত্যাদির ক্ষেত্রে সাকসেস বাড়বে। কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিশ্চিত ছিলেন চাকরি যাবেই মার্চ মাসে, কিন্তু মার্চ মাসে সেই চাকরি তো গেলই না, বরং আপনাকে কিছু প্রমোশন দেওয়া হলো। আপনার ওপরের স্তরের কর্মীবৃন্দ তারা বদল হলেন বা এরকম কিছু একটা ঘটনা যেটা আপনার জন্য টোটালি পজিটিভ, সেটা ঘটতে দেখতে পাওয়া গেল। কোনো অকারণ ইনফেকশন, ইনফ্লেমেশন ইত্যাদির শিকার হতে পারেন। আগুন থেকে কিন্তু সাবধান থাকতে হবে। আর আরও একবার বলবো, অচেনা মানুষের সঙ্গে হঠাৎ প্রেম, এটা অ্যাভয়েড করাই কিন্তু উচিত। মানুষটাকে দেখুন, বুঝুন, চিনুন, তারপরে বিয়ের ভাবনা চিন্তা করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সচেতন হতেই হবে। মান সম্মান বাড়ছে, এ বিষয়ে কিন্তু কোনো সমস্যা নেই। ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে। আইনি অশান্তি, ঝামেলা এগুলো থেকে দূরেই থাকুন। 6th হাউসে শনি, শুক্র, তার উপরে রাহুর দৃষ্টি। প্রেম করতে গিয়ে জটিলতার মধ্যে পড়তে পারেন। কাউকে ভালোবেসেছেন, বিয়ের একটা প্রস্তাবও দিয়েছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরে দেখা গেল সমস্যা সৃষ্টি হলো। এই ধরনের জটিলতা কিন্তু আপনার জীবনে সৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় নীতিগত সমস্যা আপনাকে অস্থির করে তুলতে পারে, আবার কোনো কোনো সময় এই অস্থিরতা থেকে আপনি নিজেকে মুক্তও করতে পারবেন। ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য সময়টা ভালোই। ফাটকা টাকা পয়সা আসতে পারে, এটা কিন্তু চরমভাবে আসতে পারে। কারণ একদিকে পঞ্চমে রাহু মঙ্গল, দ্বিতীয় পতি তিনি পঞ্চমে রাহুর সঙ্গে যুক্ত, বায়ুতত্ত্ব, স্থির রাশি, বৃহস্পতির দৃষ্টি সবটাই পজিটিভ। আর তার সঙ্গে সঙ্গে শুক্র তুঙ্গ হচ্ছে। ফলে মার্চে, 2রা মার্চের পর থেকে 26শে মার্চ পর্যন্ত হঠাৎ একটা বড় প্রাপ্তি সেটা কিন্তু হতে পারে। আবার এটা নেগেটিভ প্রাপ্তিও হতে পারে। অনেকদিন ধরে লোন চাইছিলেন, লোন তো পাওয়া যাচ্ছিল না, হঠাৎ লোন পেলেন, প্রচুর টাকা লোন পেলেন। লোনটা হাতে পাওয়ার পরে আপনার বিলাসিতা বাড়লো, আপনার সাকসেস রেট সেটাও বাড়লো। হঠাৎ করে বেশ কিছু প্রাপ্তি যোগ আপনার ক্ষেত্রে সৃষ্টি হলো। বেশ আনন্দপ্রাপ্ত হলেন আপনি। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি বাড়বে। বাহন কেনার একটা সিদ্ধান্ত নিতে পারেন। আর যারা ভাবছেন একটা ইউজড ভেহিকল কিনবেন, একটা ব্যবহার করা গাড়ি কিনবেন, পুরনো গাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো খোঁজ খবর পাওয়া যেতে পারে এবং তারা সেই গাড়িটা কিনে লাভবান হতে পারেন। কিছু দেওয়া নেওয়ার সম্পর্ক, কিছু সম্পর্কের গোপনীয়তা এগুলো প্রকাশিত হয়ে পড়তে পারে। নিজের গোপন কথাগুলো কারোর সঙ্গে অপ্রয়োজনে শেয়ার করবেন না। নিজেকে একটু গুটিয়ে রাখুন। তুলা রাশি, তুলা লগ্নের মানুষজন, কোনো কোনো সময় তুলা রাশি, তুলা লগ্নের মানুষ তারা কিন্তু কথা চেপে রাখতে পারেন না। তাদের কিন্তু এই কথা চেপে রাখার মানসিকতা এটা বাড়ানো উচিত। খেলাধুলা করতে গিয়ে পায়ে, হাঁটুতে আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং সেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা পীড়াদায়ক হয়ে উঠতে পারে। মানুষকে ভরসা করে কখনো কখনো ঠকে যেতে পারেন, এটা খেয়াল রাখা উচিত। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র চিত্রা। অর্থনৈতিক উন্নতি রয়েছে, শরীরটা বিশেষ ভালো নয়, খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া সংক্রান্ত সমস্যা সেটা আপনাকে ভোগাতে পারে। বাড়তি কাজের চাপ সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা এবং সুযোগ দুটোই রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম ফিরে আসতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে গিয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা। পরবর্তী নক্ষত্র স্বাতি। ব্যবসার ক্ষেত্রটি ভালো, কর্মক্ষেত্রে একটু লাঞ্ছিত, একটু পীড়িত এটা হতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, শিক্ষাক্ষেত্রে উন্নতি। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। উল্টো পাল্টা খেয়ে পেটের গন্ডগোল করে ফেলতে পারেন। আগুন তড়িৎ থেকে সাবধানতা বজায় রাখতে হবে। আর এই সময় কোনো নতুন শখ, নতুন আগ্রহ, নতুন ইচ্ছা সেইগুলির মধ্যে না যাওয়াটাই আপনার জন্য কিন্তু সঠিক এবং উচিত। স্বাতি নক্ষত্রের মানুষদের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা করতে পারেন এবং বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে, যদি আপনি এটা ফিল করেন, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রটি পরিবর্তনের চিন্তা করা উচিত। পরবর্তী নক্ষত্র বিশাখা। পড়াশোনায় উন্নতি রয়েছে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির উপরে আগ্রহ বাড়বে। ধর্মশাস্ত্রের উপরে আগ্রহ বাড়বে। ভালো একজন গুরু আপনার জীবনকে বদলে দিতে পারেন। মার্চ মাসে কিন্তু অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে চলেছে। বিয়ের কথাবার্তা আরেকটু এগোতে দেখতে পাওয়া যাবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে। মান সম্মান বাড়বে। বিশাখা রাজনীতিতে উন্নতি করতে পারবেন। তবে ডায়াবেটিস, থাইরয়েড এই ধরনের উটকো সমস্যা
সেগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে। আবার কিছু কিছু মানুষের ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে, কারণ 6th হাউসে শুক্র শনি বিশাখা নক্ষত্রের মানুষদের ভোগাতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের পঞ্চম ভাবের প্রতিকার করতে হবে। 7 মুখের রুদ্রাক্ষ, মিথিস্ট এবং ক্লিয়ার ক্রিস্টাল এটাই অ্যাকচুয়াল রেমেডি এবং এটাই সাপোর্টিভ রেমেডি। কোনো কোনো সময় বাড়ির বয়স্ক মানুষদের সাহায্য করা, তাদেরকে কিছু উপহার দেওয়া, এটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং সন্তানকে যতটা সম্ভব ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা করুন। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় নিয়ে ডিসকাস করব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে আমরা চলে এসেছি আপনার প্রশ্নে। প্রশ্ন করেছেন পাপিয়া মজুমদার, 27/10/1987। প্রেজেন্ট সার্ভিস প্লেসে খুব খারাপ আছি, খুব ওয়ার্ক প্রেশার, ট্রান্সফার হবে কি? 24 পরগনা, মঙ্গলবার 7:15 থেকে 7:30 AM। পাপিয়া, লক্ষ্য করুন আপনার কুণ্ডলী অনুযায়ী 2026 সালের জুলাই পর্যন্ত এই স্ট্রেস কিন্তু আপনাকে ফেস করতে হবে। শনিদেবের পুজো এবং মা বগলামুখীর পুজো এটা আপনার জন্য পজিটিভ। তার সঙ্গে সঙ্গে গম দান এটাও কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। অফিসের বাস্তু কিছুটা ঠিকঠাক করবার জন্য আপনার টেবিলে কাঁচা হলুদ এবং নিম কাঠের গুঁড়ো এটা রাখা যেতে পারে। তবে খুব ভয়, খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই। এতদিন আপনি কাটিয়েছেন, আরও কয়েকটা মাস আপনি কাটাতে পারবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।